যদি অনেক সময় আছে কি বন্ধুর উপরে অভিমান করেন, সেই অভিমানটা কিন্তু শুধুমাত্র বাইরে দেখান, কিন্তু ভেতরে সে আপনার বন্ধুই থেকে যায়। আসলে প্রকৃত বন্ধু তারাই, যারা আপনাকে সুখের সময়ও আপনার পাশে না থাকলেও দুঃখের সময় ঠিকই পাশে পাবেন, তারাই হচ্ছে প্রকৃত বন্ধু। আর এই বন্ধুত্বের দূরত্বটা যতই বাড়ুক না কেন, তারা থাকে একদম হৃদয়ের গভীরের অন্তঃস্থলে। কখনো এই বন্ধুত্বটা ভুলে যায় না। এজন্য সর্বদা আমরা চেষ্টা করব, যার সাথে 1 সেকেন্ডের পরিচয় হোক না কেন, 1 সেকেন্ডের ওই পরিচয়ে তার সাথে যদি ভালো লাগে, যদি সে একজন ভালো মনের মানুষ হয়, তাহলে কখনোই তাকে ভুলে যাওয়া উচিত নয়। হয়তো সে আপনার থেকে অনেকটা দূরে চলে যাবে, তার সাথে কখনো দেখা না হতে পারে, কথা না হতে পারে, কিন্তু হৃদয়ের গভীরে তো সে থাকতে পারে। একটু জায়গা তো আপনার কাছ থেকে সে করে নিতে পারে। তাওহিদ ভাইয়া, মানুষের মনটা এতটা নরম, সামান্য মহান আল্লাহ তাআলা 1% দিয়েছেন, বাকি 99% মহান আল্লাহ তাআলার কাছে রয়েছে। যদি সম্পূর্ণটা দেয়া হতো, তাহলে মানুষ সাথে সাথে হতভম্ব হয়ে যেত। কত সুন্দর একটা কথা লিখেছেন ভাইয়া, মানুষের মনটা কতটা নরম যে আল্লাহ তাআলা 1% দিয়েছেন, বাকি 99% তার কাছেই রেখে দিয়েছেন। সেই 1% নিয়েই কিন্তু মানুষ মানুষকে কত ভালোবাসে, কত সবার পাশে দাঁড়ায়, সাপোর্ট করে, ভালোবাসা দেয়। ইনশাআল্লাহ সবাই এভাবেই আমরা সবার পাশে থাকি, আর একজন আরেকজনের সাপোর্ট করে যাই, ভালোবাসা দিয়ে যাই, সবার সাথে ভালো ব্যবহার করি। সর্বোপরি সুন্দর আচরণের মাধ্যমে আপনি সুন্দর মনের মানুষ সেটা পরিচয় দিয়ে যান। রাইসা লিখেছে, আপু আপনার আরমান স্টিকার পাঠিয়েছে, খুব ভালো লাগছে। রাইসা আপু, আপনার নতুন ফ্রেন্ড পেয়ে আমাকে ভুলে গেছেন? আপু আপনি এটা কি কথা বললেন? রাইসা, আমি কিন্তু ভুলিনি। আর যে যে কমেন্ট গুলো তুমি করছো, সবগুলো কমেন্টস আমি পড়ে দিচ্ছি, আমি কিন্তু একটা কমেন্টসও বাদ দিইনি। যদি আমি একটা কমেন্টস বাদ দিই, তুমি বলে দিবা যে আপু এই কমেন্টসটা তুমি বাদ দিয়েছো। আমি একটা কমেন্টসও বাদ দিইনি, প্রত্যেকটা কমেন্টস পড়ে দেওয়ার চেষ্টা করছি। তাহলে কি করে ভুলে গেলাম? আর তুমি যদি কমেন্টস লেট করে করো, তাহলে তো আমি কি কি করে করবো বলো? আমি তাহলে অবশ্যই অবশ্যই বলবো যে রাইসা কেন কমেন্টস করছো না, অবশ্যই বেশি বেশি কমেন্টস করো, এভাবে তাহলে বলবো। অনু লিখেছে, ও তাওহিদ ভাই তুমি কি ভাবে লেখো? হ্যাঁ তাওহিদ ভাইয়া, কিভাবে লেখো তুমি? প্লিজ অনুকে একটু জানিয়ে দেবে। সবুজ ভাই লিখেছেন, ঠিক বলেছে তাওহিদ ভাই, জি অসংখ্য ধন্যবাদ। আজহার আনসারি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, খুব ভালো লাগছে। এমডি সাজিব হাসান, লাইভে কাজ করেন? আহ, না ভাইয়া, আমার ইউটিউবে একটা চ্যানেল আছে, সেখানে আমি হচ্ছে কন্টেন্ট তৈরি করি, সেই জন্য এই লাইভে আসা। অনু লিখেছে, আল্লাহ তাওহিদ ভাই সব সময় ভালো থাকুক, পরিবারের সবাই ভালো থাকুক। জি তাওহিদ ভাইয়া, আপনার জন্য অনু খুবই হচ্ছে ভালোবাসা জানিয়েছে। ইনশাল্লাহ আপনার পরিবারের সবাই ভালো থাকুক, আপনি ভালো থাকুক, সেই দোয়া করেছে। তাওহিদ ভাইয়া লিখেছে, মানুষ এক জ্বালা সইতে পারে না, 99%-এর জ্বালা কিভাবে সইবে? জি, মানুষের হচ্ছে মানুষ যেমন ভালো, তেমনও হয় কিছু মানুষ আছেন যারা হচ্ছে বিভিন্ন শয়তানের প্ররোচনায় বিভিন্ন রকম উল্টাপাল্টা কিছু করে। তবে অবশ্যই তারাও কিন্তু সুন্দর মনের মানুষ, তারাও ভালো মনের মানুষ। একটু তাদের বোঝালে অবশ্যই তারা বুঝে ফেলে। এই জন্য ভাইয়া লিখেছেন, হয়তো 1% সইতে পারে না, 99%-এর জ্বালা কিভাবে সইবে। খুব ভালো লিখেছেন ভাইয়া। দীপক কুমার স্টিকার পাঠিয়েছে, খুব ভালো লাগছে। তাওহিদ ভাইয়া, আল্লাহ তাআলা জানেন যে আমার বান্দারা কতটা পার্সেন্ট সইতে পারে, সেই অনুযায়ী মহান আল্লাহ তাআলা তাদের মধ্যে দয়া মায়া দিয়েছেন। জি ভাইয়া, আপনি সঠিক লিখেছেন যে মহান আল্লাহ তাআলার অজানা তো কিছুই নেই, তিনি সবকিছু জানেন, আর সবকিছু জেনেই কিন্তু আমাদের সেই অনুযায়ী প্রত্যেকের মাঝে জ্ঞান দান করে থাকেন। ইনশাআল্লাহ আমরা সবাই এই বিষয়টা জানি। ভালো লাগলো ভাইয়া, আপনার প্রত্যেকটা কমেন্টস পড়ে খুব ভালো লাগছে। দীপক কুমার ভাইয়া স্টিকার পাঠিয়েছে, খুব ভালো লাগছে ভাইয়া, অনেক অনেক দোয়া থাকবে আপনার জন্য। অনু লিখেছে, ওয়াও কি সুন্দর লিখছেন, অসংখ্য ধন্যবাদ। তাওহিদ ভাইয়ার জন্য কিন্তু অনেক অনেক ভালোবাসা থাকবে। আরমান, কোন স্কুল মাদ্রাসায় না পড়ে যিনি সর্বশ্রেষ্ঠ শিক্ষক হলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদমই রাইট, একদম ঠিক লিখেছেন আরমান ভাইয়া। কোন স্কুল কলেজ মাদ্রাসায় না পড়ে যিনি সর্বশ্রেষ্ঠ শিক্ষক, যার কাছ থেকে প্রতিনিয়তই আমরা শিক্ষা গ্রহণ করে যাই, যিনি সমস্ত শিক্ষাকে একত্রিত করে আমাদের মাঝে বিতরণ করে দিয়ে গিয়েছেন, তিনি হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাইসা, তোমার কোলে হয় যেন আমার মরণ, তুমি হবে আমার সেই জীবনের স্মরণ, স্মরণ হয়ে থাকো তুমি, ছায়া দিও তুমি, তুমি আমি শুধু পড়ো নামাজ কি। জি আলহামদুলিল্লাহ আপু, অনেক ভালো লিখেছে, অসংখ্য ধন্যবাদ আপু, অনেক অনেক শুভকামনা, ভালোবাসা থাকবে আপনার জন্য। তাওহিদ, বন্ধুকে যদি চিনতে চাও তাহলে রাত 1টার দিকে তোমার বন্ধুকে ডাকবে এবং সে তখন করবে বন্ধু কি হলো এত আমাকে রাতে ডাকলে কেন?
তাওহিদ ভাইয়া লিখেছে